আলো আর অন্ধকার, জাহালত বা জাহিলিয়া আর সাদাকাত, সত্য আর মিথ্যা, হক আর বাতিল, এইটার পার্থক্য করার জন্য করে, এইটা চেনার জন্য করে সব রকম বাতিল, মিথ্যা, অন্যায়, অনাচার, ভ্রষ্টাচার, ভ্রষ্টতা সব কিছুকে দূর করে সত্যের সমাজ আর শান্তির সমাজ প্রতিষ্ঠা করার জন্য করে তার পক্ষ থেকে আমাদেরই মাঝ হতে একজনকে মনোনীত করে কোনো অবতার রূপে নয়, দেবতার কোনো অংশ হিসেবে নয়, কোনো ঐশ্বরিক বা অশরীরী কোনো ক্ষমতা দিয়ে নয়, বরং আমাদের মাঝখান থেকেই আমাদের মানবিক গুণাবলী সম্পূর্ণ একজন মানুষকে বিশেষ জিম্মাদারি আর দায়িত্ব দিয়ে এই উম্মতকে জাহালত তথা অন্ধকার থেকে, বাতিল তথা মিথ্যা থেকে, ভ্রষ্টতা থেকে, অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য করে একজনকে পাঠিয়েছেন। তিনি হলেন আখিরি জামানার শেষ নবী, নবী রাহমাহ, রহমতুল্লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন, নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে পাঠিয়েছেন বিভিন্ন ঐতিহাসিক মতপার্থক্য থাকার পরও রবিউল আউয়াল মাস এটাই প্রসিদ্ধ। এই জন্য প্রথমে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে যে বিষয়গুলোর থেকে নিস্তার চাই, যে বিশৃঙ্খলা থেকে আমরা শান্তি চাই, এগুলোকে আমরা বর্তমান সময়ের আলোকে বিভিন্ন নাম দিয়েছি। ফ্যাসিবাদ, এরপরে স্বৈরাচারিতা ইত্যাদি, তাই না? এই নামগুলো দিয়ে আমরা এগুলোর থেকে পানাহ চাইতেছি। আমরা সমাজে বৈষম্য দূর করতে চাইতেছি, সমতা বিধান করতে চাইতেছি। এখন এই যে ১৫০০ বছর পরে আমরা যা চাইতেছি তা কি একদম নতুন কোনো কাঠামো কিনা, যে এই সমস্যাগুলো এখনই আছে আর কখনো ছিল না বা আগামীতে আসবে সমস্যা অন্য নামে অন্যভাবে, এরকমভাবে না, বিষয় এরকম কিনা? তো মূলত রবিউল আউয়াল মাসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী এর ওপরই আলোকপাত করা হয়। আমিও তাই করব। আজকের শুরুটা হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই সমাজে পাঠিয়েছিলেন সেই সমাজ আর এই সমাজের মধ্যে পার্থক্যটা কতটুকু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যা কিছু প্রতিষ্ঠা করে গিয়েছেন এবং যা কিছু প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাঠিয়েছিলেন, ঠিক ওই বিষয়গুলো আমাদের এই সমাজের চাহিদার লিস্টে আছে কিনা, এটা একটা। আর একটা হলো সেই বিষয়গুলো বাস্তবায়ন করা যায় কিনা। পার্থক্যটা বোঝাইতে পারছি? এটা একটা বিশাল পার্থক্য এখানে ধরতে হবে। তো আমরা যে সমস্যাগুলো ফেস করতেছি, এই সমস্যাগুলো শুধু কি এখনই আছে, আগে ছিল কিনা? আগে বলতে যেই জামানায়, যেই সময়ের ভেতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন সেই জামানায় ছিল কিনা। ২ নম্বর কথা হলো, যদি থেকে থাকে তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সমাধান কিভাবে করেছেন, সেই সমাধান এই সময়ের জন্য কার্যকর কিনা। এই ২টা মৌলিক প্রশ্ন। তাহলে প্রথম দেখতে হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন পাঠালেন, কোন সমাজে, কি অবস্থায় পাঠালেন। আচ্ছা, এইটাকে যদি আমরা দেখি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আইয়ামে জাহিলিয়াতে পাঠাইছিলেন। আমরা সবাই জানি এটা একটা পরিভাষা, এটা একটা ফিলোসফি, একটা দর্শন। এটাকে শুধুমাত্র যদি আমরা শাব্দিক অর্থে ব্যাখ্যা করতে যাই তাহলে সত্যের অপলাপ হবে। কিতমান ইলম
মূল বিষয়কে এড়িয়ে যাওয়া হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেই জামানায় পাঠাইছিলেন সেই জামানার কথা বলতেছেন। উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে, একে অপরের কি ছিলে? শত্রু ছিলে। এমন একটা সময় আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছি। সাধারণত জাহালাত বলতে বোঝায় হলো অজ্ঞতা বা অন্ধকার। অজ্ঞতা বা অন্ধকার, জ্ঞানের অজ্ঞতা। আর একটা হলো দৃষ্টিভঙ্গির যে আলো আছে, আলোকিত দৃষ্টিভঙ্গি, সত্যের আলোয় আলোক উদ্ভাসিত যে মনন মানসিকতা, মস্তিষ্কে মননশীলতা, এইটার বিপরীতে যে অন্ধকার থাকে সেই অন্ধকারকে বলা হয় জাহালত। এটাকে সচরাচর বাতি অফ করে দিলে অথবা বেলা ডুবে গেলে যে অন্ধকার আসে সেই অন্ধকার আর জাহালত এই অন্ধকার এক না। এই অন্ধকার হলো মননশীলতার অন্ধকার, পরিচ্ছন্ন রুচিশীলতার অপব্যবহারের যে অন্ধকার, কথা বুঝাইতে পারছি? অজ্ঞতার অন্ধকার। এখানে অজ্ঞতা বলতে পুঁথিগত বিদ্যায় শিক্ষার বিপরীতের অজ্ঞতা নয়, বরং মানব জাতি হিসেবে, মানুষত্ব হিসেবে যে মানবিক গুণাবলী যেটা আছে সেই মানবিকতার অপব্যবহারের বিপরীতে যে অপশিক্ষা, সেটার অন্ধকার। কথা বুঝাইতে পারছি? তার কারণ ভালো গুণাবলী সে যুগেও ছিল, সব কিছু সে যুগেও ছিল, কিন্তু পরিভাষায় জাহালত এটাকেই বলা হয়। যেই সমাজে নাকি পরস্পরে হানাহানি নিত্যদিনের ঘটনা ছিল, যেই সমাজে আল্লাহর কোনো বিধান বাস্তবায়িত ছিল না, মানবরচিত স্বেচ্ছাচারিত কল্পনা প্রসূত বিধান দ্বারা সমাজের বিচার ব্যবস্থা থেকে শুরু করে নিয়ে পরিবারের ছোট থেকে ছোট বিষয়গুলো সমাধান করা হতো। যার রাজ্যে সেই রাজা ছিল, যে এলাকায় সেই নেতা ছিল, যার যতটুকু ক্ষমতা অতটুকুর শতভাগের চাইতেও দ্বিগুণ ব্যবহার করত। এই কারণে এই সমাজকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। আইয়ামে জাহিলিয়া বলা হয়। তো এই সময়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের জন্য পাঠাইছেন। আরেকটু আগ বাড়ায় যদি বলি, অথবা আইয়ামে জাহিলিয়াতের একটা পূর্ণাঙ্গ সংজ্ঞা যদি দেই, যে ব্যাপারে আমি পুরো একটা জুমাতে আলোচনাই করেছিলাম, যেইখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান থাকে না, যেইখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার একত্ববাদের গুণাবলী চর্চা থাকে না, যেই অর্থনীতি আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত হয় না, যেই মানুষের, যেই সমাজের নারী হোক আর পুরুষ হোক, তাদের দৈনন্দিন জীবন আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত হয় না, এইরকম প্রতিটা স্টেপ যেখানেই আল্লাহর বিধানের শূন্যতা দেখা দেবে সেটাকেই বলা হয় জাহালত। পবিত্র কোরআনের পরিভাষায়, হাদিসের পরিভাষায়, শরীয়তের পরিভাষায় জাহালত বলা হয় ঠিক যেইখানে আল্লাহর বিধান অনুপস্থিত সেটাই হলো জাহালত, সেটাই জাহালত। ঠিক যেই অংশের যতটুকুর ভিতরে আল্লাহর বিধান অনুপস্থিত ওটাই জাহালত। এটা ক্লিয়ার কথা। সুতরাং এই সংজ্ঞার আলোকে যদি আমরা দেখি তাহলে এক কথায় বলতে পারি, যদি আমরা এটাকে মেনে নিই যেখানেই আল্লাহর বিধান নাই সেটাই জাহালত, এখান থেকে আরেকটা প্রশ্নের অ্যান্সার চলে আসে, সেটা হলো কি আইয়ামে জাহিলিয়া বা জাহালত কি শুধু ওই জামানার সাথেই সংশ্লিষ্ট? তখনকার সময়টাকেই শুধু জাহালত বলা হবে? এর আগে পরে কখনো কি এই সময় ছিল বা আছে বা আগামীতে আসতে পারে কিনা? এর উত্তর হলো এটাই, একটু আগে যেটা বললাম, যেইখানে আল্লাহর বিধান নাই সেটাই জাহালত। সেটা যেটুকু পরিসর নিয়েই হোক না কেন, যেই অঙ্গনেই হোক না কেন, সেই আলোকে বলতে গেলে জাহালত শুধুমাত্র তখনই ছিল, তখনই থাকবে, এখন আসতে পারে না, এখন থাকতে পারে না, এটা ভাবা ভুল। এটা ভাবা ভুল। বরং এ যুগেও জাহালত আছে, বরং কিছু কিছু ক্ষেত্রে, কার্য বিশেষে, ক্ষেত্র বিশেষে এই যুগের জাহালত সে যুগের জাহালতকে ছাড়িয়ে গেছে। এ যুগের জাহালত সে যুগের জাহালতকে কি গেছে? ছাড়িয়ে গেছে। বরং সে যুগের মানুষের ভেতরে জাহালত থাকলেও সাধারণ কিছু মানবিক গুণাবলীর চর্চা থাকার কারণে ন্যূনতম হায়া, লাজ, লজ্জা, শরমবোধ, রুচিবোধ এইগুলো তাদের ভিতরে অবশিষ্ট ছিল, অবশিষ্ট
ছিল। সে যুগে কখনো পতিতারা সাংবাদিক সম্মেলন করে নাই, এ যুগে পতিতারা সাংবাদিক সম্মেলন করে যৌনকর্মী নাম দিয়া। তাহলে বোঝা গেল পার্থক্য, বোঝা গেল কিনা? পার্থক্য বোঝা গেল কিনা? সে যুগে জেনা ব্যভিচার আম ছিল, এমনকি আত্মীয়তার ভেতরেও জেনা ব্যভিচার হইত। সৎ মাকে বিবাহ করাও, ছেলে তার সৎ মাকে বিবাহ করবে এটাকেও বৈধ মনে করা হতো, ঠিক আছে। তারপরেও এইগুলোর কোনো কি ব্যাপক চর্চা ছিল না। এইগুলো সমাজের ভেতরে কি বাহিরে এসে মুখ ফুটায় বুক ফুটায় কেউ বলতো না। এখন সেটা বলে, তার মানে আরো আগ বাড়ায় গেছে, আরো কি আগ বাড়ায় গেছে। যা হোক, এখন জাহিলিয়াতের পরিচয় জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে বিদরিত হয়ে হাফসা বা সিরিয়াতে যখন হিজরত করলেন, সিরিয়ার বাদশাহ নাজ্জাশী তার সামনে তাদেরকে ডাকা হলো যে মক্কা থেকে একদল লোক আসছে সে দেশ থেকে পলায়ন করে এদেশে রাজনৈতিক আশ্রয় নিতে। কি আশ্রয় নিতে আসছে? রাজনৈতিক আশ্রয় নিতে। এই পরিভাষা বা এই টার্মের সাথে, এই কূটনীতিক পরিভাষার সাথে আমরা এখন বেশি পরিচিত, কারণ আমাদের দেশ থেকে কে কোথায় রাজনৈতিক আশ্রয় নিচ্ছে এটা সবচেয়ে বেশি আলোচিত। তাহলে তখন রাজনৈতিক আশ্রয় নেওয়ার জন্য মক্কা থেকে একদল লোক পালায়া কোথায় গেল? সিরিয়াতে গেল। সিরিয়াতে যাওয়ার পরে ওই দেশের বাদশাহ শুনানির জন্য ডাকছে, কেন আসলাম, তোমাদেরকে যে আশ্রয় দেবো এর যৌক্তিকতা কি, এটা আমাকে খুলে বলো। তখন জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশার সামনে দাঁড়ায়া বলতেছেন, আইয়ুহাল মালিক, হে বাদশাহ, সম্মানিত বাদশাহ। এখানে আরেকটা মজার ঘটনা ঘটে গেছে। যখন এই প্রতিনিধিকে ডাকছে, এই প্রতিনিধির কেউ মাথা নিচু করে কুর্নিশ করে না বাদশাকে। তখন স্বাভাবিকভাবেই সব দেশেই কিছু কুটুকৌশল বা কুটুচাল প্রদানকারী মন্ত্রী মিনিস্টার থাকে কিনা। তো ওই দরবারের কিছু সভাসদবৃন্দ হতচকিয়ে উঠে বলছেন, বাদশাহ নামদার, দেখছেন কত বড় দুঃসাহস, আপনারে মাথা নিচু করে কি করে নাই, সম্মান জানায় নাই। সাথে সাথে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমাদেরকে এমন একজন মানুষ এমন শিক্ষা দিয়েছেন যিনি মানুষকে মানুষ শুধু নয় যে কোনো সৃষ্টির সামনে মাথা নত করতে নিষেধ করেছেন। মানুষ একমাত্র মাথা নত করবে তার স্রষ্টার সামনে, এ ব্যতিরেকে আর কারো সামনে নয়, কারণ মানুষের দাম দুনিয়ার ভিতরে সকল কিছুর ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। তিনি বলছেন, আইয়ুহাল মালিক, কুন্না কওমান আহলা জাহিলিয়াতিন, আমরা ছিলাম আহলা জাহিলিয়া, অর্থাৎ মূর্খতার অধিকারী, অন্ধকারের অধিকারী, জাহিলি সমাজের বাসিন্দা, যেখানে কোনো নীতি নৈতিকতার বালাই ছিল না, যেখানে কোনো সোশ্যাল ভ্যালুস ছিল না, যেখানে কোনো ইথিক্স ছিল না, যেখানে কোনো মোরালিটি ছিল না, যেখানে কোনো আইডিওলজি কাজ করতো না। কুন্না কওমান জাহিলিয়া নাউদ্দুল আসনাম, আমরা মূর্তি পূজা করতাম। যার যার কাছে তার মূর্তি থাকতো, যার যার কাছে তার কি থাকতো? মূর্তি থাকতো, বিভিন্ন রকমের মূর্তি। এখনও যেরকম যারা মূর্তি পূজা করেন তাদের কাছে থাকে, কারো ব্যাগের ভেতরেও মূর্তি থাকে, অফিসের এক কোনায় একরকম থাকে, কেউ এই রকম মূর্তির পূজা করে তো কেউ ওই রকম মূর্তির পূজা করে, কেউ এটার করে তো কেউ ওটার করে। ঠিক এইরকম নাউদ্দুল আসনাম, আমরা মূর্তি পূজা করতাম। ওয়া নাকুলুল মাইতা, আমরা মৃত প্রাণী ভক্ষণ করতাম। ওয়া নাতিল ফাওয়াহিশা, আমরা ব্যভিচার, জেনা ব্যভিচার করতাম, জেনা ব্যভিচার করতাম। ওয়া নাকতাউল আরহাম, আত্মীয়তার সম্পর্ক, ব্লাড কানেক্টিভিটি আছে এমন একেবারে ওতপ্রোত কাছের সম্পর্কগুলোকে আমরা ছিন্ন করতাম। নাকতাউল আরহাম। ওয়া নাসিউল জাওয়ার, প্রতিবেশীকে আমরা কখনো নিজের মনে করি না, তাদেরকে ভুলে থাকতাম, তাদের আপদে বিপদে পাশে দাঁড়াইতাম না। ওয়ায়াকুলুল কাবিয়্যু মিন্নাজ যায়ীফা, ওয়ায়াকুলুল কাবিয়্যু মিন্নাজ যায়ীফা, এবং আমাদের মধ্য থেকে প্রতাপশালী, প্রভাবশালী, অর্থ সম্পদের মালিক এইরকম ব্যক্তিবর্গ ইয়াকুলু, ভক্ষণ করত, মিন্নাজ যায়ীফা, আমাদের মাঝখান থেকে যারা দুর্বল, সমাজের প্রভাবে, সমাজের ভিতরে সম্পত্তিতে, সমাজের ভিতরে নাম ডাক ইত্যাদির ক্ষেত্রে যারা দুর্বল ছিল এদের সম্পত্তি ভক্ষণ করত। এখন এই যে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? কুন্না কওমান আহলা জাহিলিয়াতিন, আমরা জাহিলি সমাজের বাসিন্দা,
এরপরে উনি যে বর্ণনাগুলো দিলেন, এই বর্ণনার প্রত্যেকটা খেয়াল করে দেখো তো যে আমাদের সমাজে আছে কিনা নাউদ্দুল আসনাম, মূর্তি পূজা। বলে হুজুর আমরা তো মূর্তি পূজা করি না, আমরা তো মুসলমান। আমরা মূর্তি পূজা মূর্তির আকারে করি না, আমরা মূর্তি পূজা সেকুলারিজমের আকারে করি, আমরা মূর্তি পূজা লিবারালিজমের আকারে করি, আমরা মূর্তি পূজা ইন্ডিভিজুয়ালিজমের আকারে করি, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, স্বাধীনতাবাদ ইত্যাদি বিভিন্ন নাম দিয়ে আমরা পূজা করি। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, ওয়ানাকুলুল মাইতা, মৃত ভক্ষণ করি। জেনে শুনে আমরা না করলেও অজানা অবস্থায় ভক্ষণ করানোর ঘটনা আমাদের দেশেও ঘটে, বিভিন্ন হোটেলগুলোতে শোনা যায় এইরকম, কিন্তু আমরা এটা করি না আলহামদুলিল্লাহ। এতটুকু মূল্যবোধ এখনো বাকি আছে। ওয়ানাতিল ফাওয়াহিশা, আমরা ব্যভিচার করতাম, অশ্লীল বিষয়গুলোকে প্রচার করতাম, প্রমোট করতাম। বর্তমান সময়ে এটা হয় কিনা, বিভিন্ন পত্রিকার, প্রায় সকল পত্রিকার একটা পাতায় থাকে বিনোদন বিচিত্রা জগৎ। বিনোদন বিচিত্রা জগৎ আছে কিনা? টেলিভিশন খুললেই একটা যে কোনো চ্যানেলের একটা অংশ এরকম, চ্যানেল বললে ভুল হবে, আসলে এখন পুরা সংস্কৃতিতে এটা হয়ে গেছে। সংস্কৃতি বলতেই আমরা এখন যা বুঝি তা হলো ফাহিশা বিষয়, অশ্লীলতা, অন্যায় কর্মকাণ্ড, অনাচার বিষয়টা সব কিছুই। এরপরে ওয়ানাক্তাউল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আমাদের প্রত্যেকে যার যার দিকে তাকায় দেখি চোখ বন্ধ করে, যা আমার এই সময় 2024 সালে এসে আমার আত্মীয়তার সম্পর্ক, আমার ভাই হলে বোনের সাথে, ছেলে হলে বাপ মায়ের সাথে সম্পর্কটা কতটুকু ওতপ্রোত জড়িত আছে, ভাতিজা হলে আমার ফুপুর সাথে কতটুকু যোগাযোগ রক্ষা আছে, ভাগিনা হলে মামার সাথে, মামার বাড়ির সাথে কতটুকু যোগাযোগ রক্ষা আছে। নাক্তাউল আরহাম, নাসিল জাওয়ার, প্রতিবেশীর হককে আমরা ভুলেছিলাম, প্রতিবেশীর হককে আমরা ভুলেছিলাম। আমরা আমাদের প্রতিবেশীর দিকে কতটুকু তাকাই এটা দেখি। সবচেয়ে বড় কথা হলো ওয়াকুলুল কাবিয়্যু মিন্নাজ যায়ীফা, আমাদের প্রত্যেকে শক্তিশালী যারা তারা আমাদের দুর্বলদেরকে ভক্ষণ করে। দুর্বলদেরকে ভক্ষণ করা মানে কি? জোর যার মুল্লুক তার, যে যেখানে ইচ্ছা সেখানে। তাহলে এই যে এতগুলো সংজ্ঞা, এতগুলো আলোচনা, জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাইয়ার বলার পিছনে কারণ আছে, সে আলোচনায় যাব না। রাজনৈতিক আশ্রয় গ্রহণকালে সিরিয়ার বাদশার সামনে যে লম্বা চড়া ভাষণ দিয়েছেন, তার কিয়দাংশ এটা, তার কিয়দাংশ। এখন এর বিপরীতে আমার জাতি আমার সাথে যা করে তা হলো অন্যায়, অনাচার, এবং আমাদেরকে খারাজনা মিন বেলাদিনা, আমাদেরকে আমাদের দেশ থেকে বের করে দিয়েছে। কেন? এই যে এতগুলো তারা করত, এর বিপরীতে এমন একজন লোকের দিনকে আমরা গ্রহণ করেছি, এমন এক আদর্শকে আমরা গ্রহণ করেছি, যে আদর্শকে গ্রহণ করলে মৃত কেউ ভক্ষণ করে না, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করে না, জেনা ব্যভিচারকে, অশ্লীলতাকে আমভাবে প্রচার করে না, গ্রহণও করে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে না, প্রতিবেশীর হককে বিনষ্ট করে না, এবং সবল দুর্বলের উপরে অত্যাচার করে না। এই সমস্ত কিছু মানার কারণে আমার দেশবাসী আমাকে বের করে দিয়েছে, আমার দেশবাসী আমাকে বের করে দিয়েছে। তাহলে ঠিক একইভাবে আমাদের জেলখানাগুলোতে যারা ছিল, যারা আছে, তারা কি কারণে, আমাদের দেশ থেকে যারা ইতিপূর্বে বিতাড়িত হয়েছিল তারা কি কারণে হয়েছিল? তাহলে সে যুগের জাহিলিয়াত এ যুগের জাহিলিয়াতের মিল আছে কি না? আছে। এটা শুধু আমার দেশের প্রেক্ষাপটে তা না, সামগ্রিকভাবে চিন্তা করেন, বৈশ্বিক পরিমণ্ডলে চিন্তা করেন। আজকে ফিলিস্তিনের দিকে তাকান, সেখানেও একই ঘটনা ঘটতেছে কিনা? সেই দেশের মানুষ সেখানে থাকতে পারছে না, সে দেশের মানুষ সেখানে অধিকার বঞ্চিত হচ্ছে। কেন? এই আদর্শকে গ্রহণ করার কারণে। যেই নবী রাহমাকে এই রবিউল আউয়াল মাসে আল্লাহ পাঠাইছেন, সেই নবী রাহমার আদর্শকে বুকে ধারণ করার কারণে, সেই একত্ববাদী তাওহীদের চেতনাকে বুকে লালন করার কারণে তাদের দেশে তারাই আজকে পরবাসী, তাদের দেশে তাদের অধিকারে তারা বঞ্চিত। সেটাই জাহিলিয়ত, ওটাই জাহিলিয়ত। বোঝার কোনো বাকি আছে? সে যুগ আর এই যুগের তফাৎ নাই। আচ্ছা, কি বলতেছেন? জলামুনা ওয়াহালু বাইনানা ওয়া বাইনা দীনিনা খরাজনা ইলা বিলাদিক, আমাদের এবং আমাদের জানিত দিন এবং ধর্ম এর মাঝে তারা বাধা সৃষ্টি করে, সর্বশেষ তারা আমাদেরকে আমাদের দেশ থেকে বের করে দিয়েছে। সর্বশেষ তারা আমাদেরকে আমাদের দেশ থেকে বের করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, এখন দেখেন জাহিলিয়াতের মূলত বৈশিষ্ট্য কি, আরেকটু ক্লিয়ার করি। জাহিলিয়াতের বৈশিষ্ট্য কি? 1 নাম্বার শিরিক ও কুফর। শিরিক ও কুফর, সরাসরি আল্লাহকে অস্বীকার করা, আল্লাহর বিধানকে অস্বীকার করা,
একটা হলো আল্লাহকে সরাসরি অস্বীকার করে কোনো গায়রুল্লাহকে ইলাহ বা স্রষ্টা হিসেবে মেনে নেওয়া, এটা হলো শিরিক করা। কুফর হলো এরই বিপরীতে আল্লাহকে অস্বীকার করা অথবা আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করা, এটা কুফর। তো সেই সময় শিরিক এবং কুফর দুটাই বজায় ছিল। শিরিক কীভাবে ছিল? তারা আল্লাহকে মানত, সাথে সাথে আবার কোনো না কোনোভাবে সাহায্যকারী বা সহকারী কোনো দেব দেবী দেবতা ইত্যাদিকে মানত। লাত, মানাত, উজ্জা, হাবল তাদেরকে মানত। আবার একইভাবে ক্ষেত্র বিশেষে আল্লাহর বিধানকে অস্বীকার করত। আল্লাহর বিধানকে অস্বীকার করা কুফরি, আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করা হলো শিরক। কথাটা বুঝাইতে পারছি? তো বিধানকে অস্বীকারের কারণে তারা কাফের, তার সাথে কাউকে শরিক করার কারণে মুশরিক, শরিক করার কারণে মুশরিক। একই ব্যক্তি একই সাথে মুশরিক এবং কাফের দুটোই হইতে পারে, মুশরিক এবং কাফের দুটোই হইতে পারে, এটাতে কোনো সমস্যা নাই। ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, আল্লাহ বলতেছেন, পরিচয় দিচ্ছেন যে ইয়াবুদুনা, তারা দাসত্ব করত, তারা আনুগত্য করত, তারা নিজেদের আরাধনা, নিজেদের চিন্তা, নিজেদের চেতনা, তাদের মনন মস্তিষ্কের যে আরাধনা, নিবেদন, আবেদন যা কিছু ছিল তা কিছু তারা এমন কিছুর পায়ে করত, মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, যা তাদের কোনো ক্ষতিও করতে পারে না, তাদের উপকারও করতে পারে না, তাদের উপকারও করতে পারে না। যেমন বর্তমান সময়ে কোনটা বলি, অনেক বিষয়ই আছে, কোনো উপকার নাই, কিছু নাই, তারপরেও এর পেছনে বর্তমান সময়ে শিরিক আর কুফরের সবচাইতে বড় পরিমণ্ডল, সবচাইতে বড় সূতিকাগার হলো আমাদের দেশের সাংস্কৃতিক পরিমণ্ডল। সেটা ছায়ানট বলেন, উদীচী বলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট বলেন। আমরা যে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র থেকে শুরু করে নিয়ে সকল জাতপাত ঘরানার মানুষ যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আওয়াজ তুলতেছি, এই আগ্রাসনকে ডেকে ডেকে নিয়ে আসছে এই দেশে এই সম্মিলিত সাংস্কৃতিক জোট, এই উদীচী, এই ছায়ানটের মতো নাচ গান করেনেওয়ালা জাতিরা, পার্টিরা। আজকে যে কোনো সময় যে কোনোভাবে যদি ওপারের স্বার্থ বিনষ্ট হয় অথবা এই ধরনের কোনো কথা ওঠে, সর্বাগ্রে তারাই আগে প্রতিবাদ করে। ভালো কোনো কাজে না থাকলেও তারা তার বিপরীতে একটা মিটিং ডেকে বসবে। গতকালকে মনে হয় 5ই আগস্টের পরে 1 মাস পূর্তি মার্চ অনুষ্ঠিত হয়েছে কি না? 1 মাস পূর্তি। এই মার্চে তাদের পাওয়া যায় নাই। তারা ওই যে একসাথে জাতীয় সঙ্গীত গাইতে হবে, যে জাতীয় সঙ্গীত প্রতিটা দেশের আছে, সৌদি আরবেও আছে, আমাদের দেশেও থাকবে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের দেশে জাতীয় সঙ্গীত এমন হবে যে জাতীয় সঙ্গীত প্রকৃত অর্থে এই বাঙালির প্রতিনিধিত্ব করবে, এই বাঙালি জাতির আওয়াজকে উঁচু করে তুলবে, এবং যেহেতু মুসলমান জাতি বসবাস করে মুসলমানদের প্রতিনিধিত্ব করবে, এমন কোনো জাতীয় সঙ্গীত আমরা গাইব না, এমন কোনো জাতীয় সঙ্গীত আমরা মানব না যা চুরি করা অথবা মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে আচরণ করে তৈরি করা হয়েছিল, অথবা এই বাংলা ভূখণ্ড যাতে স্বাধীন না হতে পারে সেজন্য করে তৈরি করা হয়েছিল, এমন জাতীয় সঙ্গীত আমরা গাইতে পারি না। সে কথা যখন বলা হলো তখন এই উদীচী, এই ছায়ানট, এই সম্মিলিত সাংস্কৃতিক জোট যারা সারা বাংলাদেশে সব রকমের পহেলা বৈশাখের নর্তকী নৃত্য করা থেকে শুরু করে নিয়ে যত রকম ফাহেসা, যত রকম বেলাল্লাপনা, যত রকম অশ্লীলতা, যত রকম নাটক নাটিকা, যত রকম ব্যভিচারী কার্যকলাপ সব তারাই নিয়ে আসে, তারাই এই জাতীয় সঙ্গীতের পক্ষে ছাত্রদের বিপক্ষে দাঁড়ায় গেল। বুঝতে হবে ভারতীয় আগ্রাসন চাই না, বন্ধ করো, নিপাত যাক। ইতিহাস তাকান, 1905 সালের বঙ্গভঙ্গ, 1911 সালে রদ কে করেছিল? এই রদ কারা করেছিল? কারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল? এই ইতিহাসকে জানতে হবে। শিরিক আর কুফর শুধু মূর্তি পূজা করলেই হয় না, শিরিক আর কুফর শুধু মূর্তি পূজা করলেই হয় না। এই সেকুলারিজমকে নিয়ে আসা, আধিপত্যবাদের বিস্তার, সম্পূর্ণ গুটি কয়েক সাংস্কৃতিক মোনা মানুষ, গুটি কয়েক কিছু সংগঠন, এরাই এই বাংলাকে চিরদিন দাবায় রাখার চেষ্টা করেছে, সেকাল থেকে নিয়ে একাল পর্যন্ত, 47 থেকে নিয়ে আজ 24 পর্যন্ত। ইতিহাসকে জানতে হবে। যদি বলেন হুজুর এত রাজনৈতিক আলাপ করেন কে? রাজনৈতিক আলাপ নয় ভাই, আমার এই ইতিহাস বোঝার সাথে, এই সূত্রগুলো বোঝার সাথে আমার ইসলাম জড়িয়ে আছে, আমার দিন জড়িয়ে আছে। আগামীর বাংলাতে আপনি দিন পালন করতে পারবেন কিনা এই প্রশ্ন এখন তৈরি করতে হবে, এর সমাধান এখনই করতে হবে, সমাধান এখনই করতে হবে। প্রশ্ন উঠেছে অলরেডি, এই বাংলাদেশ কাদের বাংলাদেশ হবে? এখানে মুসলমানদের কোনো প্রতিনিধিত্ব থাকবে কিনা? এখানে আলেম ওলামার কোনো প্রতিনিধিত্ব থাকবে কিনা? মসজিদ মাদ্রাসার কোনো প্রতিনিধিত্ব থাকবে কিনা? প্রশ্ন এখন উঠেছে।
সুতরাং শিরিক আর কুফর শুধুমাত্র মূর্তি পূজা করলেই হয় না, বরং যে কোনো সত্যকে চোখ বন্ধ করে আড়ালে ঠেলে দেওয়া এটা কুফরি, এটা কুফরি। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক। ভোগ বিলাসের গোলাম ছিল তৎকালীন জাহিলি যুগের মানুষ। এই যে ভোগবাদিতা, বস্তুবাদের পূজা করা, অর্থাৎ শুধুমাত্র উপার্জন করো, ক্যারিয়ার গঠন করো, শুধুমাত্র খাওয়াও, এই ঠাট বাটের জিন্দিগি যাপন করো, এটা তখনও ছিল, এখনও আছে, বরং প্রকারান্তে এখন আরও বেশি। তখনকার মানুষের ভিতরে মেহমান নওয়াজি ছিল, মানুষকে দেওয়ার প্রবণতা ছিল। আমাদের ভেতর থেকে সেটাও দূর হয়ে গেছে। আমরা শুধু আমার 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 পুঁজিবাদ এটাই শিখাইছে আমাকে যে তোমার জিন্দিগিতে তুমি ছাড়া কোনো অস্তিত্ব নাই, তুমি ছাড়া কোনো অস্তিত্ব নাই, জাস্ট আর্ন করো, বৈধ অবৈধ কোনো কথা নাই। আগে মানুষ বলতো আয় বুঝে ব্যয় করো, এরা শিখাইছে ব্যয় বুঝে আয় করো, ব্যয় বুঝে আয় করো। ব্যয় যদি 5 টাকা হয় তোমাকে তাহলে ইনকাম করতেই হবে, তুমি যোগ্যতা রাখো, বৈধ হবে আয় করা 1 টাকার, তাহলে বাকি 4 টাকা তোমাকে চুরি করে হলেও আনতে হবে। এই ভোগবাদ, বস্তুবাদের পূজারি, এটা তখনও ছিল, এখনও আছে। বৈষম্য, জাতপাতের প্রাদুর্ভাব, বিভিন্ন শ্রেণী বৈষম্য এই ভারত মহাদেশে মানুষ আমরা সেকাল থেকে একাল আরও বেশি বুঝবো। এমন একটা সময় ছিল যখন জুতা পায়ে দিয়ে মহাজনের ঘরে যাওয়া যায় নাই, মহাজনের চকিতে কেউ কোনো বসতে পারে নাই, জমিদারের গদিতে কোনো প্রজা বসতে পারে নাই, জমি চাষ করে সে কি জুতা পায়ে দিয়ে তার আঙ্গিনার মধ্যে ঢুকতে পারে নাই। এই সমস্ত জমিদাররাই চুরি করে জাতীয় সঙ্গীত লেখে। যারা জমিদারি নষ্ট হবার ভয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল, সেই জমিদাররা, যেই জমিদাররা বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিল, তাদের গুণগান গুণকীর্তন আমাদের কাছে গাইবা আর আমরা চুপচাপ মেনে নেব? আমরা বুঝি না এটা? এই শ্রেণী বৈষম্য ভারত মহাদেশেও যেমন ছিল, আছে, সেকালেও ছিল। এটা হলো জাহিলিয়াত, সুস্পষ্ট জাহিলিয়াত। রাষ্ট্র পরিচালনায় ফ্যাসিবাদের সবল, অর্থাৎ রাজা একক সিদ্ধান্তের অধিকারী, তার আর কারো কোনো কথা শোনার কোনো দরকার নাই। সেকালেও ছিল, একালেও, বরং সেকালে তো রাজতন্ত্র ছিল, এদিকে রোমান রাজা, ওইদিকে রোমান পারস্য, বিভিন্ন সভ্যতায় বিভিন্ন এলাকা জুড়ে অনেক রাজ্য ছিল, তাদের রাজা ছিল একজন। তাদের কথা কি ছিল? রাজার হুকুমই শেষ কথা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন আল্লাহর বিধানই শেষ কথা, বাকি আমরা বসবাস করব ভাই ভাই হিসেবে, ভাই ভাই হিসেবে। ফাআল্লাহা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ বলে দিয়েছেন স্পষ্ট কথা, দেখো তোমরা ছিলে এমন যে তাদের কথাই স্বতঃসিদ্ধ ছিল, তোমাদের পরস্পরের শত্রুতা ছিল। রাজার সামনে মুখ খুলে কথা তোমরা কেউ বলতে পারো নাই, কিন্তু তোমরা প্রজা হিসেবে পরস্পরের ভিতরে তোমাদের শত্রুতা ব্যাপক ছিল না। আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তোমাদের ভিতরে আমার নিয়ামত এমন ব্যাপক করে দিলাম যে তোমরা পরস্পরে ভাই ভাই হয়ে গেলা। পরস্পরে কি হয়ে গেলা? ভাই ভাই হয়ে গেলা। আনসার আর মুহাজির, মক্কা আর মদিনার মানুষগুলো মিলে গেল। তো একনায়কতন্ত্র, একক সিদ্ধান্ত দেওয়া, এগুলোকে আমরা বর্তমান পরিভাষায় কি বলি? ফ্যাসিবাদ বলি, ফ্যাসিস্ট বলি। সে যুগের পরিভাষায়, কোরআনের পরিভাষায় এটা হলো জাহিলিয়া। কি এটা? জাহিলিয়া। তাহলে সে যুগের জাহিলিয়া এ যুগে আছে কি না? আছে। শিক্ষা দীক্ষার বিলুপ্তি, ওই জাহিরি শব্দের একটা শাব্দিক অর্থ হলো অজ্ঞতা। সেই সময়ে মানুষের মাঝে সঠিক শিক্ষা অর্জন করার প্রবণতা খুব কম ছিল। গুটি কয়েক যারা শিখতো শুধু তারাই শিখতো। ইমরাউল কায়েস এরকম বড় বড় কিছু বাগ্যী সাহিত্যিক পণ্ডিত ছিল, কিন্তু সবার জন্য শিক্ষা ব্যাপক ছিল না। এই ভারত উপমহাদেশে যেমন ছিল, শিক্ষা শুধু তারাই শিখবে। আরে মুসলমানের বাচ্চা কুলি মজুর, ওরা কি, ওদের দেশে বিশ্ববিদ্যালয় কিসের দরকার আছে? বলছে কি না? শিক্ষা আমাদের প্রত্যেক সম্পত্তি, আমরাই শুধু শিখব, বাকি সব অজ্ঞ থাক, তাহলে শাসন করতে সুবিধা হবে, একভাবে অজ্ঞ রাখা। আর একটা বিষয় হলো শিক্ষা শিখাবো, প্রকৃত শিক্ষা শিখতে দেব না। এমন শিক্ষা শিখাবো যে শিক্ষার কারণে দেখতে বাঙালি মনে হবে, জাতে বাঙালি মনে হবে, কিন্তু রঙে মননে মস্তিষ্কে চলনে বলনে উঠা বসায় ফিরিঙ্গি জাতীয় আলাপ পারবে, ভুলভাল বকবে, অথবা পশ্চিমা কালচারকে অথবা ওপার বাংলার কালচারে তারা রঙে রঙিন হয়ে যাবে। বর্তমান শিক্ষাটাই হয়েছে কিনা? আমার দেশের এই ভৌগোলিক অবস্থান ভেদে, আমার দেশের জাতি
বিশ্লেষণে তাদের জন্য কোন শিক্ষা দরকার, কেমন শিক্ষা দরকার, এটা নিয়ে কখনো কেউ আলাপ করে নাই। বরং যে শিক্ষা সেই কাল থেকে ছিল ওটাকেই করা হয়েছে, মাঝে মাঝে ওপার থেকে কিছু আমদানি করে নিয়ে আসা হয়েছে। যেরকম বিগত সময়ে আমরা দেখেছি স্কুল কলেজের বইয়ের পাঠ্যসূচিতে শিক্ষা বলতে কিছু ছিল না, যা ছিল সেটা হলো কি মানুষের অধিকারকে নষ্ট করা, নারীর সম্মানের নাম দিয়ে ট্রান্সজেন্ডারকে অর্থাৎ চিকিৎসা করে নিজের লিঙ্গকে পরিবর্তন করছে, একেও নারী বানাইয়া জোর করে নারীর কাতারে ঠেলিয়ে দেওয়া হয়েছে। এটা কি নারীর মর্যাদা রক্ষা হয়েছে? এটা কি শিক্ষার মানোন্নয়ন হয়েছে, নাকি শিক্ষার অপলাপ হয়েছে, নাকি নারীর অসম্মান করা হয়েছে? শিক্ষা ছিল গুটি কয়েকের হাতে, সবার জন্য না, এক নম্বরে এক। দুই নম্বর শিক্ষা যাও ছিল তাও কুশিক্ষা, সুশিক্ষা ছিল না, যার কারণে শিক্ষার অজ্ঞতা ছিল। ওই জাহেলিয়াত বলা হয়েছে ওইটাকে, সেই জাহেলিয়াত আজও আছে, সেই জাহেলিয়াত আজও আছে। ইনক্লুসিভ রাষ্ট্র গঠন করবো। ভাই ইনক্লুসিভ মানে কি? সব কিছুকে এক জায়গায় ঢুকাই দিবেন, এক পাতিলের ভেতরে চাল ডাল এই সেই দিলে খিচুড়ি হয়, বিরিয়ানি হয় না, ওইটা কি হবে? খিচুড়ি হবে। সুতরাং পাতিলের ভেতরে কি আতপ চাল দিবা, বিরিয়ানির মশলা দিবা, নাকি এক মোট মসুর খেসার কালায় ডালও দিবা, দিয়ে বিরিয়ানি পাকাইবা না খিচুড়ি পাকাইবা? জাতির সামনে স্পষ্ট করতে হবে, স্পষ্ট করতে হবে, না হলে সে যুগের জাহেলিয়াত এ যুগের জাহেলিয়াত একই হয়ে যাবে, তাই কি না? আচ্ছা, নারী জাতিকে মর্যাদাহীন করে রাখা সে যুগে সবচাইতে বর্বরতা ছিল হলো এইটা। এখান থেকে উদ্ধার করেছে নবী রহমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কথায় কথায় ইসলামের বিধানকে, মুসলমানদেরকে কোরআনের বিধানকে বলো যে তারা নারীকে ছোট করে দেখছে, নারীকে ছোট করে দেখে নাই, বরং তোমরা নারীকে স্বাধীনতার নাম দিয়ে গোল আলু করে যেমন সব জায়গায় ব্যবহার করার চেষ্টা করতেছো, এরকম ইসলাম কখনো করে নাই। নারীকে তার মাতৃত্বের জায়গায় রেখেছে, নারীকে তার সাহায্যকারী স্ত্রীর জায়গায় রেখেছে, নারীকে তার বোনের জায়গায় রেখেছে, নারীকে তার ঘরের প্রধানমন্ত্রী বানিয়ে রেখেছে। যে ঘরের ক্ষমতা নারীর হাতে এবং সেই ঘরে যত সুন্দর সুচারু পরিচালিত হবে, যেই ঘরের মা যত অ্যাক্টিভ, যে ঘরের স্ত্রী যত যত্নশীল, সেই ঘরে তত শান্তি বিরাজমান। সেই ঘর থেকে সালাউদ্দিন আইয়ুবীরা জন্মগ্রহণ করে, সালাউদ্দিন আইয়ুবীরা জন্মগ্রহণ করে। তোমরা যেটা করতে চাচ্ছ সেটা হলো নগ্নতা, অশ্লীলতা, বেহায়াপনা। তোমরা এত অধিকার দিয়েছো, তাহলে যৌনকর্মী নাম দিয়ে, আসলে বেশ্যারা যৌনকর্মী নাম দিয়ে সাংবাদিক সম্মেলন কেন করতেছে? কেউ বলেন, নারীবাদীর কেউ একটাও বলে না যে এদেরকে পুনর্বাসন করা হোক, এ কথা কেউ বলে না। কোনো একটা নারীবাদীর মুখে আপনারা শুনছেন যে এই যে যৌনকর্মী হিসেবে, যৌনকর্মী কিন্তু সাথে হয় না। অনেক 100 জন থাকলে এর ভেতরে 60% দেখবেন কোনো না কোনোভাবে বেকায়দা বিপদে পড়ে এখানে চলে গেছে। তাহলে এদেরকে পুনর্বাসনের কথা কেউ বলে না, বরং তারা ঘুরে ফিরে আরও চায় যে আরও পতিতালয় বৃদ্ধি করা হোক। বলে সংকট শর্ট পড়ছে, তো তাইলে কি করা হোক? বলে ওই যে ট্রান্সজেন্ডার যেগুলো আছে, জোর করে কাটিয়ে কুটা মেয়ে বানাইছে, বলে এগুলোও মেয়ের মধ্যে ঢুকাইয়া এদেরকেও এই লাইনে ঢুকানো হোক। উদ্দেশ্য তো এটাই। তো ভাই মুদ্রা কথা হইল, নারী জাতিকে যদি মর্যাদা দিয়েছে তো ইসলামই দিয়েছে। জাহেলিয়াত সে যুগেও ছিল। এই নারী জাতির পক্ষে বৈষম্য, বঞ্চনা, এই নিগ্রহ, নির্যাতন, এই জাহেলিয়াত আজও আছে। জোর যার মূল্য তার, যে যেখানে যেভাবে পারছে তখন সেখানে সেটাকে মনে করছে আমার, এটা তার, এটা ওর বন্টন করছে, জনসম্পত্তি বন্টন করে দিয়েছে। এই জাহেলিয়াত এখনও আছে। মোহতারাম হাজিরিন, মুদ্রা কথা হইল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে যুগে পাঠাইছিলেন সে যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। আমাদের প্রশ্ন ছিল যে এই জাহিলিয়া কি শুধু তখনই ছিল না এখনও আছে? আমরা দেখলাম এই জাহিলিয়া শুধু তখনই ছিল, এখন নাই, এরকম না। বরং জাহিলিয়াত সমাজ যে কোনো সময় আসতে পারে, তবে তার সমাধান, যেই সমাধান দিয়ে ওই সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সেই জাহিলিয়াতকে দূর করার জন্য পাঠাইছিলেন, ঠিক সেই একই সমাধান দিয়ে বর্তমানের জাহেলিয়াত দূর হইতে পারে কিনা? পারে। যদি কেউ মনে করে যে 1500 বছর আগে অন্ধকার দূর করার জন্য যে আলোর মশাল নিয়ে নবী রহমা এসেছিলেন, সেই আলো দিয়ে আজকের যুগের অন্ধকার দূর হতে পারে না, এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে সুস্পষ্ট কুফরি হবে। সুতরাং সে যুগের জাহালত এ যুগের জাহালত
একই সেম ক্ষেত্র বিশেষে এই যুগের জাহালতটা এক ধাপ আগায় গেছে। সুতরাং এই জাহালতকে দাবায় দিতে, এই জাহালতকে দূর করে, এই অন্ধকারকে দূর করে যদি আলো আনতে চায়, তাহলে এই রবিউল আউয়াল মাসে যে নবী রহমাকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জগৎবাসীর জন্য, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব জাতির জন্য নবী রহমা হিসেবে যে সমাধান দিয়ে প্রেরণ করেছিলেন, সেই সমাধান আজও আছে। সুতরাং বর্তমান সময়ের জাহালত, অজ্ঞতা, ভ্রষ্টাচার, অন্ধকার, অশ্লীলতা, বেহায়াপনা, অনাচার যত কিছু আছে, এগুলোকেও দূর করতে ১,৫০০ বছর আগের সেই কোরআন আর সুন্নাহর আলোকিত মশাল এখনো জ্বালান লাগবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সব